যেভাবে গাড়িটা আশ্রয়িতেছে বাইসে আছি ভাই, যার কারণে হয়েছে হয়তো উপরওয়ালা মা বাবার ফ্যামিলির আশীর্বাদ দোয়া ছিল বিদায় ভাই বাইসে আছি। যেভাবে অ্যাক্সিডেন্ট করছে কোনো রকম ভাবে বাইসে থাকার কোনো উপায় ছিল না ভাই। অ্যাক্সিডেন্টটা ঘটছে মোটরসাইকেলের জন্য, কেন মোটরসাইকেল ফুল রঙে ছিল, তো তার ইউটার্নের সময় যে গতিটা ছিল না, কপালটা খারাপ এই জন্যই আর কি, মানে সে আসলে একদম সামনাসামনি সে বাসটা একটু কাইটা বাইরে দিয়ে যাইতেছে, কিন্তু তারপরও বাস বাইক তলে পড়ে গেছে। তখন দুইবার বাউলি দেওয়ার পরে তৃতীয়বার বাস অ্যাক্সিডেন্ট করে লাগছে, পড়ে গেছে আর কি, পড়ে মনে করেন ছাত্রাই অনেক দূর যাবে, অনেক দূর। দেখলাম একটা মোটরসাইকেল ঢাকামুখী যাচ্ছে, একটা লোকাল গাড়িকে ওভারটেক করতেছে এবং ঢাকা থেকে আসা দোলা পরিবহন সাথে সংঘর্ষ হয়। আসলে মোটরসাইকেলটা ওভারটেক করাতে দোলাও মানে মারি দিছে, মানে সম্পূর্ণ দোষটা হলো মোটরসাইকেলের, আর দোলা হলো স্পিড গতি। একটা মোড়ে স্বাভাবিক যেভাবে গতি থাকার কথা সেভাবে ছিল না। এই গাড়িটা আমি যত যাত্রীদের কাছে শুনছি, যাত্রীরা বলছে গাড়িটা ঢাকা থেকে রাত চালায় এসেছে। আর সামনাসামনি যে গাড়িটা আপনার হোন্ডা ছিল, হোন্ডাটা অনেক রাত চালাইছে। রাত চালানোতে সামনে একটা গাড়ির সাথে স্পিডে দুলা গাড়ি চাপায় পারেনি, গাড়ির সাথে তো চলেই গেছে। সামনে একটা গাড়ি ওভারটেক ছিল, ঢাকা থেকে আসছে, তো আর একটা গাড়ি খুলনা থেকে যাচ্ছে। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ওই গাড়ি ওভারটেকে গাড়ির সামনে বাউলি দিয়ে পড়ে গেছে জায়গা স্থানে। আমাদের একটা বিষয় হলো কি, গাড়ির স্পিড আমাদের যাত্রীরাই বাড়াইতে বলে। আমার গাড়িটা ঢাকা থেকে চালাম, যাত্রী কেন কমপ্লেন দেবে না যে ভাই গাড়িটা রিল্যাক্স ছিল, আস্তে আসলে তো সমস্যা হতো না। যাত্রীদেরও দোষ হচ্ছে, আমাদের ড্রাইভারের দোষ। আমার কাছে মনে হচ্ছে গতির কারণে, এবং গাড়ির যে আমাদের এখন তো ঈদ যাত্রার সময় গাড়ির ড্রাইভাররা প্রচুর ডে নাইট শিফট করে, এবং আমার কাছে এটা মনে হয় যে এটা আমাদের সড়ক পরিবহন যে মন্ত্রণালয়, এটা তারা সঠিকভাবে তদারকি করে না, বিআরটিএ সঠিকভাবে তদারকি করে না, এবং পুলিশ প্রশাসনও এটার সঠিক নিয়ন্ত্রণে যাইতে পারে না। এবং এই আমাদের দেশের সবচেয়ে বড় বিষয় হচ্ছে অদক্ষ ড্রাইভারকে দিয়ে ড্রাইভিং লাইসেন্স দেয় এবং তাদেরকে দিয়েই গাড়ি চালায়। আর আরেকটা আমার ব্যক্তিগত ক্ষোভ, যে আমাদের দেশের ফিটনেসবিহীন গাড়ি কেন রাস্তায় থাকবে, এটা আমার একটা প্রশ্ন। আমরা প্রাথমিক যেটা ধারণা করছি যে এটা অত্যন্ত মানে ওভার স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তার পাশে পড়ে গেছিল, ওই গাড়ি উদ্ধার করে রাস্তা হাইওয়েকে ক্লিয়ার করার জন্য আমরা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে ক্লিয়ার করেছে। এখন মোটামুটি যাত্রী গাড়ির বাসগুলো স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। আর এখানে এসে আমরা দেখলাম যে 4 জন মানুষ এখানে স্পট ডেড হয়েছে, আর একজন হাসপাতালে মারা গেছে, 11 জন হাসপাতালে ভর্তি আছে। আমি হাসপাতালের পরিচালক এবং ডাক্তার যারা ছিল সবাইকে আমি ওই যার যার মানে মানে কাজে হাসপাতালে আসার জন্য আমি ডাইরেক্টরকে বলেছি, কারণ 11 জন মানুষ আহত অবস্থায় গেছে, তাদের জন্য ট্রিটমেন্টের কোনো গাফিলতি না হয়, তারা যেন কোনো ভোগান্তির হাসপাতালে যে কোনো মানে ভোগান্তির শিকার না হয়, এই ব্যাপারে আমি ডাইরেক্টরকে তাৎক্ষণিক ফোন দিয়ে বলেছি। আমরা সরজমিনে এসেছি, আমরা যাতে এই আগামীতে এইরকম সড়ক দুর্ঘটনা আর না ঘটে গোপালগঞ্জের আমার নির্বাচনী আসনের মধ্যে, এই কারণে আমি মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সহ যারা সংশ্লিষ্ট এই পরিবহন সেক্টরের সাথে সবার সাথে আমি চাচ্ছি আগামীকাল কথা বলে, যাতে এই ওভারটেকিং, তারপর দ্রুত গতিতে গাড়ি চালানো, এই সব যাতে ড্রাইভাররা না করে, বাস মালিক সমিতির সাথে কথা বলে আমি তখন তাদের যাতে মানে পরিস্থিতিতে মানে গাড়ি চালাবে যাতে তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এই ব্যাপারে তাদের সাথে আমি কথা বলবো।